আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে একের ভিতর দুই দেখাবো, মানে একটা কেক হবে, ফ্লেভার হবে দুইটা। চলুন কিভাবে এই কেকটা ডেকোরেশন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় এই মজাদার কেকটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি কেকের বেস তৈরি করে নিয়েছি 1.5 পাউন্ড করে। আমি আজকে 3 পাউন্ডের একটা কেক তৈরি করব, সেই জন্য 1.5 পাউন্ড চকলেট কেক আর 1.5 পাউন্ড ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি। দুইটা স্লাইস করে আর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। বোর্ডের উপর কিছুটা পরিমাণ চকলেট ক্রিম দিয়ে চকলেট কেকের একটা স্লাইস বসিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি চকলেট কেকের উপর। সুগার সিরাপ দিয়ে তারপর চকলেট ক্রিমটা দিয়ে নিচ্ছি। পরপর আমি লেয়ারগুলো বসিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দুইটা কেকই কিন্তু একই মোল্ডে তৈরি করতে হবে আর একই সাইজের যেন হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মাঝখান থেকে যখন কাটবেন তখনও এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে কেকটা দেখতে ভালো লাগবে, না হয় ছোট বড় লাগবে। আমি কথা বলতে বলতে কিন্তু লেয়ারগুলো বসিয়ে নিচ্ছি সুগার সিরাপ আর ক্রিম দিয়ে। একটা কেক যখন দুইটা স্লাইস করা হয়, এই কেকটাকে মাঝখান থেকে কাটার পর কিন্তু 4টা স্লাইস হয়ে যায়। সো আমি সেভাবেই বসিয়ে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে সাইডে এবং উপরে ক্রিম লাগিয়ে তারপর একটা ব্রেড নাইফের সাহায্যে একটু ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। মোটামুটি ফিনিশিং করা হয়ে গেলে ভ্যানিলা কেকটাও সেমভাবেই বসিয়ে নিচ্ছি। আমি এখানে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম লিকুইড দুধের সাথে চিনি মিশিয়ে। আপনারা চাইলে পানির সাথে চিনি মিশিয়েও সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে দুধ দিয়ে করলে কিন্তু কেকের টেস্টটা আরও ভালো হয়, সেই জন্যই করা। ভ্যানিলা কেকটাকেও আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আমি ভ্যানিলা ক্রিম দিয়েই ভ্যানিলা কেকটা ডেকোরেশন করছি। এই দুইটা ফ্লেভারের কেক ডেকোরেশন করতে গেলে আপনার কাছে অনেক বেশি ঝামেলার মনে হতে পারে, বাট একটু ধৈর্য ধরে খুবই মনোযোগ দিয়ে কাজটা করতে গেলে খুবই সহজ মনে হবে। তবে হ্যাঁ, অন্য কেকের থেকে এই কেকটা একটু কষ্টসাধক অবশ্যই, কারণ এটার মধ্যে তো দুইটা ফ্লেভার, একটার সাথে আরেকটা লাগবে না, সেটা মাথায় রেখেই এই কেকটাকে কিন্তু ফিনিশিং করতে হয়। কথা বলতে বলতেই ফিনিশিং করে নিয়েছি কেকের উপর সাইড সবখানে। তারপর আমি চকলেট কেকের পুরোটার মধ্যেই চকলেট গানাশ দিয়ে নিয়েছি উপরে। তারপর সাইডগুলোতেও একটু ডট ডট করে দিয়ে নিয়েছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর চকলেট ক্রিম দিয়ে আমি 224 নম্বর রোজ নজেল দিয়ে 3টা চেরি ফ্লাওয়ার তৈরি করে বসিয়ে নিয়েছি মাঝখানে ফাঁকা রেখে। আর ভ্যানিলা ক্রিম দিয়ে আমি স্টার নজেলের সাহায্যে 3টা ফ্লাওয়ার মাঝখানে বসিয়ে তারপর আমি উপরের বর্ডারটাকেও ভ্যানিলা কেকের উপর করে নিয়েছি। তারপর সাদা ক্রিম দিয়ে আমি পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে একটু ডিজাইন করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চেরি ফ্লাওয়ারগুলোর উপরেও একটু ডট ডট করে দিয়ে নিয়েছি। আমি নিচের বর্ডারটাকেও কিন্তু সেমভাবেই ভ্যানিলা কেকের করে নিয়েছি। আর চকলেট কেকের নিচে বর্ডার দিতে হবে না। দেখুন মাশাআল্লাহ, আমার কেক কিন্তু এখন একদমই কমপ্লিট ডেকোরেশন করা। খুব সহজেই কিন্তু চাইলে ডেকোরেশন করা যায়। আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, ফ্লাওয়ারগুলো পাশে কিন্তু আমি পাতা দিয়ে নিয়েছি একটা লিপ নজেলের সাহায্যে। আর আমি যে কালারগুলো ব্যবহার করেছি কেকে সবগুলো রেডমেন্টের সবুজ কালার আর হলো গোলাপি কালার। এই কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এতে করে চকলেট ক্রিম কেক সবগুলো খুব ভালো করে সেট হবে। শুধু এটাই না, আপনি যে কোনো কেক তৈরি করার পর যদি ফ্রিজে রেখে দেন কিছুক্ষণের জন্য হলেও, তাহলে কিন্তু কেকটা কাটার সময় অনেক বেশি ভালো লাগে দেখতেও আর খেতেও। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।